মেঘলা আকাশ, সুন্দর মনোরম পরিবেশের সাথে আজকে সকালটা শুরু হয়েছে, কিন্তু হঠাৎ করেই এক টোপ দু টোপ বৃষ্টি পড়ছে। জানি না কতটা আমার ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো ভিডিওর মধ্যে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি, এখন মোটামুটি সুস্থ আছি। তো সকালে উঠে আমি চলে এসেছি উপরের ঘরে। যখন আমি এসেছিলাম তখন আকাশে শুধু মেঘ ছিল, তার কিছুক্ষণ পরেই বৃষ্টি পড়া শুরু হয়েছে। তারপরে আমি আমার ওয়ার্কআউট কমপ্লিট করে আমি নিচে এসেছি। নিচে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘর বাড়ি সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সব অগোছালো। আর এই ঘরে কালকে আমি আর মা দুজন শুয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, বাবাও বাড়ি ছিল না, সেই জন্য এই ঘরে আমরা দুজনেই শুয়েছিলাম। কম্বল তো আমাদের প্রয়োজন হয় না, তাই আর কি কম্বলটা নিচে রেখেছিলাম, পায়ের কাছে থাকলে অসুবিধা হতে পারে মায়ের, সেই জন্য। তো দেখো, ঘর বাড়ি একদম সব গোছানো কমপ্লিট, ঝাড় দেওয়া, মোছা, তারপরে বিছানা গোছানো, যা যা আর কি করার দরকার এইগুলোও মোছা হয়ে গিয়েছে, আর শুকিয়েও গিয়েছে সাথে সাথে। এগুলো মা মুছেছে বাইরে, আমি শুধু দুটো ঘর, মায়ের ঘর আর আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, বিছানাও তুলে নিয়েছি। মায়ের ঘরে তো বিছানা তোলার প্রয়োজন নেই, শুধু আমার ঘরটায় বিছানা তুলেছি। আর দেখো, এরা এসে গিয়েছে, যেহেতু আজকে দেরি হয়ে গিয়েছে, 7টা বেজে গিয়েছে, এখনও ভোগ দিতে পারিনি। বৃষ্টি টিষ্টি হচ্ছে বলে মাও স্নান করে এখনও আসতে পারিনি, আর আমিও তো উপরে ছিলাম, উপরে এসে নিচে কাজকর্ম করতে দেরি হয়ে গিয়েছে। তারপরে এই স্নান সেরে একেবারে ফুল পেড়ে চলে এসেছি। আর আমাদের গাছে দেখেছো আজকে অনেকটা ফুল ফুটেছে। বাবা আসার সময় সকালবেলা বাজার থেকে রজনীগন্ধা ফুল এনেছে, তারপরে গাঁদা ফুলের মালা, ওখানে জবা ফুলও আছে। মা দেখো ঘটিতে জল এনে দিয়েছে, এখন সবাইকে স্নান করাবো, আলতা পরাবো, সবার পায়ে চরণে ফুল দেব। আমি এগুলো সব করে দিয়েছি। মা এখন ভোগটা লাগাবে, যেহেতু আমার খিদে পেয়ে গিয়েছে, 8টা বেজে গিয়েছে, আর আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো দেখো, ঘরের ঠাকুরের ফুল দিয়ে, তুলসী পাতা দিয়ে আমি খেতে বসে পড়েছিলাম। কেন বলো তো? আমার সব থেকে রোগা থেকে মোটা হওয়া বলো বা মোটা থেকে রোগা হওয়া বলো, এই দুটো জার্নিতেই সেম, সেটা হচ্ছে টাইম মেনটেন করতে হবে তোমাকে। সবচেয়ে বড় যেটা আমি খুবই চেষ্টা করি, সব প্রতিটা টাইমে খাবারগুলো খাওয়ার। আমাদের তো শরীরটা হয় একমাত্র, মানে হঠাৎ করে হেলদি হয়ে যাওয়া বলো বা অনেকে রোগা হয়ে যায়, সেখান থেকে আর মোটা হতে পারে না। এইগুলো কিন্তু সবই মানে টাইম অনুযায়ী না খাওয়ার ফলেই হয়। এটা আমার ডক্টর আমাকে বুঝিয়েছে, সেই জন্য আমি ওনার কথাটাই বলছি, এটা আমার কথা নয়। তো উনি আমাকে একটা চার্ট করে দিয়েছেন, প্লাস আমাকে বলেছেন যে তুমি টাইমে খাওয়ার চেষ্টা করবে। যেমন আমাদের রাতের বেলার খাওয়ার পরে আমরা সারা রাত ঘুমিয়ে থাকি, অনেকটা সময় গ্যাপ থাকে, সুতরাং সকালের ব্রেকফাস্টটা টাইমেই করতে হবে। তো যাই হোক, এখানে দেখো আমি ছাতু খেয়ে নিয়েছি, তারপরে ছোলা খেয়েছি। যেহেতু গরম জলের সাথে ছোলাটা খেতে হতো, বাট আমার তখন আর খাওয়া হয়নি, সেই জন্য ছাতু খেয়ে তার কিছুক্ষণ পরে ছোলা খেয়ে নিয়েছে। তারপরে বাবাও ফ্রেশ হয়ে গিয়েছে, মার পুজো দেওয়াও হয়ে গিয়েছে, দুজনের জন্য চা করে দিলাম। বাবা আসার সময় বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, তো আজকে রান্না করব। তো ইলিশ মাছটা কেটে নিয়েছি, সাথে সবজিগুলোও কেটে নিয়েছি। এদিকে 10:30 বেজে গিয়েছে, রান্না বসিয়ে দিয়েছি আমি। আজকে দেখো, ফল হচ্ছে শসা আর পেঁপে ছিল, এই দুটোই আজকে খাবো। পাকা পেঁপে খেতে আমার সত্যি ভীষণই ভালো লাগে। শুধু পাকা পেঁপে বলে না, আমার ফল খেতেই ফল মাত্রই ভালো লাগে, তাই সেটা টক ফল হোক বা মিষ্টি ফল হোক, আমার ফল মাত্রই আমার খুবই পছন্দের হয় ফলটা। তো দেখো, রান্না বান্না শেষ করে এসেছি, তখন 12টা 12:30 বাজেনি, 20 হয়েছিল। তো তখন মা আমরা এনেছিল, মানে একটা কাকু আছে, সে আমাদের বাড়িতে ফল দিয়ে যায়, তারপরে মাছের দাদাও আছে, সবাই দিয়ে যায় আর কি। তো সেই কাকুটার কাছে আজকে আমরা ছিল, মা আমরা নিয়েছে 500 মতো। তো আমরাগুলো কিন্তু বেশ মিষ্টি, মানে অতটা প্রয়োজন হচ্ছে না। আর যেহেতু আমার প্রেশারটা লো, তো আমাকে ডক্টর সাজেস্ট করেছেন যে তুমি যে কোনো কিছু মেটেরিয়ালস যেটা খেলে, যেমন ধরো কোনো কিছু শসা খাচ্ছ, বা তুমি
চেষ্টা করবে যে কাঁচা লবণটা একটু খেতে, মানে সেটা ভাতের পাতে হোক, সেটা ফ্রুটসের সাথে হোক, বা চাটের সাথে হোক, কোনো কিছুর সাথে যেটাই খাচ্ছ সেটার সাথে একটু যদি সল্ট খাও তাহলে অনেকটা রিকভার করতে পারবো। তো যাই হোক, সেই অনুযায়ী একটু সল্ট দিয়ে আমড়াগুলো খেয়ে নিয়েছি। তো দেখো আজকে দুপুরের মেনুতে কী ছিল, উচ্ছে সেদ্ধ, আর রয়েছে ডাল, আর হচ্ছে মিক্স ভেজিস একটা, হচ্ছে কুমড়ো, তারপরে ছিল গাজর, তারপরে ঝিঙে, এগুলো দিয়ে একটা ডিম ফাটিয়ে তরকারি মতো করেছিলাম, একদম শুকনো শুকনো। আর হচ্ছে ইলিশ মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে করেছি। আর হচ্ছে সকালের রুটি সবজির সাথে কিছু সবজি বেঁচে ছিল, সেটা হচ্ছে আলু কুমড়োর তরকারি, সেটাও ছিল। সবাই মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে একটু বসেছিলাম, বসে তারপরে তোমাদের দাদাভাই এসছে, তা আমরা দুজন একে অপরের সাথে কথা বলছি, ইয়ার্কি আড্ডা মারছি। আর ও তো এমনি সচরাচর আসতে চায় না, আজকে দেখছি কিছু আর মানে বিরক্ত বোধ করিনি, আর সব মুখ টুক ঢাকিনি। সেই জন্য ভাবলাম যে চলো, আমাকে ডিমান্ড করেছে, আমার খিদে পেয়েছে। তো আমি একটাই শর্ত রেখেছিলাম যে ঠিক আছে চলো আমি বানিয়ে দেবো, আমার সাথে একটু ক্যামেরার সামনে আসো, সেই জন্যই এসেছে। যাই হোক, দেখো একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, আর হচ্ছে চা করে দিয়েছি। আমি এগুলোর কিছুই খাবো না, মা আর হচ্ছে আমার হাজব্যান্ড দুজনের জন্যই আর কি এখানে বানানো আছে। একটা পাউরুটি পিস করে, দুটো ডিম, ডিমের সাথে একটু চিনি, সল্ট, গুঁড়ো দুধ আছে, তারপরে গরম মশলার গুঁড়ো আছে, এগুলো দিয়েই বানিয়েছি। একদিন এর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো আমি এই ঘরে চলে এসেছিলাম, আমার মেডিসিন খাওয়ার সময় হয়ে গিয়েছিল। আজকের মতো এই পর্যন্ত, টাটা।